আসসালামু আলাইকুম। আজকে ২ কেজি মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করব, তাই টুকরাগুলো একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব। এরপর এর মধ্যে ব্যাপক মশলা দিতে হবে। একটু দাঁড়ান, এত ঝামেলা আজকে করতে পারবো না, অন্য কাজ রয়েছে। আমার হাতের কাছেই আছে এসিআই পিওরের কাচ্চি বিরিয়ানি মশলা। প্যাকেটে লেখা আছে ৭০০ গ্রাম খাসির মাংসের জন্য ১ প্যাকেট লাগবে, আর যেহেতু আমি মুরগির মাংস ব্যবহার করছি, তাই ২ প্যাকেট ব্যবহার করব ২ কেজি মাংসের জন্য। হাফ কাপের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে। ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ টুকরা করে দিয়ে দিব। সেই সাথে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ। যেই তেল দিয়ে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেল ব্যবহার করব ১ কাপ। সামান্য ঘি দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানির এক একটা প্যাকেটের ভিতরে কিন্তু ২টা করে প্যাকেট থাকে। একটা গুঁড়া মশলা আর একটা হচ্ছে গোটা মশলা। গোটা মশলার একটা প্যাকেট কেটে সেখান থেকে তেজপাতা সরিয়ে বাকিগুলো দিয়ে দিব। এরপর সব কিছু মিশিয়ে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। ঘণ্টাখানেক পর আরেকটা বাটির মধ্যে আরও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই মেশানো মশলাটাই মেরিনেট হতে রাখা মুরগির মাংসের উপরে দিয়ে দিব। বেশ কিছু কিশমিশ অ্যাড করব, সাথে আরও যাবে ভেঙে রাখা কাঠবাদাম। ৪-৫টার মতো আলু বোখরা অ্যাড করব, উপরে কিছু আগে থেকেই ভেজে রাখা আলু অ্যাড করব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলোর ফ্লেভার বাড়িয়ে দেবে। ওই ফাঁকে চাল সেদ্ধ করার জন্য আরেকটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি গরম হতে দিয়ে দিব, সাথে অ্যাড করব যথেষ্ট পরিমাণের লবণ। গোটা গরম মশলা আরও ১ প্যাকেট রয়ে গিয়েছিল, সেটা কেটে ভেতরে সব কিছু পানির মধ্যে দিয়ে দিব। কিছুটা তেল অ্যাড করব, আর এই তেলটা কেন অ্যাড করছি আপনারা যারা জানেন কমেন্টে জানাবেন। সব কিছু মিশিয়ে দিয়ে পানিটাকে ফুটন্ত গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি যখন ফুটতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি বাসমতি চাল অ্যাড করব ১ কেজি পরিমাণ। এই বাসমতি চাল আমি ২ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো প্রায় ৭০ থেকে ৮০ ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে। এর মাঝখানে আমি এখান থেকে প্রায় ১ কাপের মতো পানি তুলে আলাদা করে রাখব। চালটা যখন ৮০ ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি পানি ঝরিয়ে চালগুলো আলাদা করে ফেলব। যে পানিটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সামান্য ঘি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা চালগুলো মাংসের হাঁড়িতে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। যে পানিটা তৈরি করে রেখেছিলাম চালের উপরে চতুর্দিক দিয়ে দিয়ে দিব, এবং সবশেষে অ্যাড করব কিছু জাফরান ভেজানো পানি এবং সামান্য বেরেস্তা। এরপর এই প্যানটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দমে রেখে দিব ১.৫ ঘন্টার জন্য। ১.৫ ঘন্টা পর ঢাকনাটা তুলে মাঝখান দিয়ে একটা শক্ত জিনিস ঢুকিয়ে দেখব নিচের দিকে পানি রয়েছে কিনা। যদি পানি না থাকে তাহলে কিন্তু কাচ্চিটা রেডি খাওয়ার জন্য। চালগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে। আমার কাচ্চি একেবারে ড্রাই হয়নি, সেই সাথে মাংসগুলো খুব ভালোভাবে রান্না হয়েছে। কি এবার পারবেন তো? ঝামেলা কিন্তু অর্ধেকই কমিয়ে দিয়েছে এসিআই পিওরের কাচ্চি বিরিয়ানি মশলা। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।